এবার এই হাসিনা সরকার নাল কাঠ খাবে, এটাই শিওর নাল কাঠ খাবে। যত বড়ই ভালো করুক, যত বড়ই ভালো করুক, নাল কাঠ খাতেই হবে তাকে। তো মোর ভালোবাসার মানুষগুলো ভিডিওটা কিন্তু মুই এখানে মজার জন্য তৈরি করছি, আসলে ভিডিওটা জানি কেউ সিরিয়াসলি নেন না, বুঝছেন? আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি যা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে ফুল দেখবেন। তো আজকে আমাদের ভিডিওতে আওয়ামী লীগ বনাম বিএনপি তর্কর একটা টকশো আয়োজন করেছি। তো যেখানে আছে আমাদের কৃষক ভাইয়েরা। তো আপনারা জানেন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। তো এই দেশের উন্নত কারিগর হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা। তো তাদেরকে নিয়ে আমি আজকে একটা ভিডিওর আয়োজন করছি। তো আমার সাথে আছে দেখতেছেন দুই ভাই। তো এখানে আছে এই পাশে ডান পাশে আমার আছে জাহিদুল ইসলাম প্রধান, তিনি প্রতিনিধিত্ব, তিনি কথা বলবেন আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগ পক্ষ থেকে। এবং বাম পাশে আছে সবার সুপরিচিত ব্যক্তি আশরাফ আলী প্রধান, তিনি বরাবরই বিএনপি নিয়ে কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি ছোট থেকে বড় হয়ে এখন আওয়ামী লীগ নিয়ে আমি খুব সঙ্গে থাকি। আওয়ামী লীগ ছাড়া আমি কিছু বুঝি না। আওয়ামী লীগ সরকার যতদিন আছে 40 সাল পর্যন্ত যতদিন পর্যন্ত আমি থাকবো, তাছাড়া আমি কোনোদিন আর বাঁচবো না। এই যেমন গেলে আমার আওয়ামী লীগ থাকবেই। এই 40 সাল পর্যন্ত আওয়ামী লীগ আমি কোনোদিন ছাড়বো না। এই দেশের মানুষ কত সংযমিত আছে, এই বিএনপি যদি হয় তাহলে কত বেকারি যে আমার লাগা থেকে আসছে। এই কারণে আমি বিএনপি কোনোদিন সরকার আসতে দেবো না, দেবো না, দেবো না। আসসালামু আলাইকুম। আমার নাম আশরাফ আলী আকন্দ। আমি বিএনপি ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। যে এখন আমার পক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন কথা বললো, খুবই সুন্দর কথা, যে কথাগুলো ভাষাটা তেমন তাদের ভালো নয়। যে আমরা কৃষক মানুষ, আমরা কৃষক মানুষ, যে দেখেন বিএনপির আমলে 300 টাকা ইউরিয়ার বস্তা, সেই বস্তা না 400, 600, 500 টাকা লাগলো। একই নেই খুব আন্দোলন শুরু হলো। এখন 1200, 1300 টাকা ইউরিয়ার বস্তা। দেশে একটা কি মহামারী সৃষ্টি। এই সরকার কি ভালো মনে হয়? এই সরকারকে ভালোবাসা যায় না। এখন আপনারা বিবেক করে দেখেন, এই দেশের মানুষ, যে কৃষক মানুষ, সার তেল যদি না থাকে, এই যে দাম বৃদ্ধি হয়, কি করে কৃষক মানুষ আবাদ করবে? আওয়ামী লীগ সরকার এই যে কত ভালো, এই 13-14 বছর, 13-14-15 বছর এই দেশ চালালো। এখন হুট করে কেন নরেন্দ্র মোদীর কাছে যাওয়া লাগবে? আবার আমাকে সরকার বানাও, আবার আমাকে সরকার বানাও। বিদেশে যা ধর্ণা ধরা লাগবে কেন? কেন ধরা লাগবে? এত বড় ভালো মানুষ, কেন ধর্ণা ধরা লাগবে? তার তো জনগণে এমনি ভালোবাসবে, তাই দল ভালো করে থাকে এমনি ভালোবাসবে। তা বিদেশে যা ধর্ণা ধরবে কেন? নরেন্দ্র মোদী এবার করছে, এবার আমি আর এই 15 বছর তুমি এই বিরোধী পার্টির সাথে কোনো সমাধানে মিল দিয়ে আনতে পারেন নাই। এখন কথাটা এলে কি, আমি আর তোমার সরকার বানাতে পারিব না। এবার এই হাসিনা সরকার নাল কাঠ খাবে, এটাই শিওর নাল কাঠ খাবে। যত বড়ই ভালো করুক, যত বড়ই ভালো করুক, নাল কাঠ খাতেই হবে তাকে। এই আওয়ামী সরকার এতদিন বাঁচে থাকবে, এতদিন আমার চলবে, চলবে, এই বাংলাদেশ চলবে। কৃষক যত রকমই ঝামেলাবাজি করুক, আতঙ্কি করুক, কিছু করুক, যা করুক, উগলে সরকার কোনদিন মানবে না। এই সরকারের আমলে মেলা কিছু হয়েছে, সরকার কত কি অশান্তি করতে পারে, শান্তি করতে পারে। সেইগুলা তো তোমার কথা বলে চলবে না। তোমার উপকার করছে এই উপকার মানুষ কোনদিন, এই জনগণ কোনদিন ভুলে পারে না। এই হেরো দে এই ভোট হলো ফুলছড়ি ওটা ঢাকাটা কোনদিন নয়। এই মেকিং কোন আমলি সরকার কত কি করছে, মানে কত শান্তি করছে, মেলা রকমের কাম। এটা ধরা ঠালা হয়ে গেছে, দেশের জনগণ জানলো, সারা বাংলাদেশের জনগণ কোনদিন ছাড়বে না। এই সরকার আমার কত শান্তি মনে দিছে। এই পাবলিক কন্ট্রোলের ভাইয়েরা, তোমার জন্য
জীবন থাকতে নাই এখন মুখী কথাটা থাকতে। কি হ্যাঁ, অবৈধ এই- কথা কইলে হবে না, না। এই সরকার এই আমার তোমার মহাসচিব কালিকাতে বলছে, সারদা গোলাবাড়ি মেরেছে, টাটা নাসিকের মেরেছে। বাড়ি। এই কারণ এটা কিসের কোনো মানুষ এটা গোলাবাড়ি? করে নয়, এটা মাঝে জনগণের জন্য ভোট শুরু করে কিসের দিতে। হবে? ভোট জনগণের ভোট। না, জনগণের এই চাকরি সরকার দিতে। যতদিন থাকবে এতদিন চাকরি সরকার হ্যাঁ। থাকবে, যত রকমই চালবাজি করুক কিছু করুক, ও, এটা কোনোদিন মানবে ও না। কথা বলা চলবে না। এটা নয় কোনোদিন। ঠান্ডা মাথায় এটা কোন দেখ। বিএনপি কত মিটিং ইচ্ছে করে, কত কি করতেছে তার ঠিক নাই। বাড়ির মাছ শিখের মানুষ যদি জনগণের যদি ভোট দেয়, এই সেটা মানবিক এই স্পিকারের দেশে সেই দিন ভোট হলো, এই যে প্রথম শহর ভোট হলো, দেখো এবিএম মেশিন কত চোর, কে এখন সেটাও ধরা গেল। এই এবিএম মেশিন যে ভোট আরো এই দেশে হবে, জনগণ তাকে ভালোবাসবে, অত বড় 14-15 বছর তাই এই দেশ চালালো, তাকে যদি জনগণ ভালোবাসে আবার সরকার হবে। তার মতো চাউল নাউল করা লাগবে কেন? চাউল নাউল কেন করা লাগবে? এই সরকার শান্তি মতো আছে, কোনোদিন এই ভোটের কোনো কেলকেলি নাই, কোনো শান্তি মতো দেশ চলছে। এই দেশে শান্তি, কত শান্তি দিছে আল্লাহ। এই বিএনপি করতে সার দাম, তেলের দাম আর চাউলের দাম, এর দাম বাইরে, এটা কোনোদিন বিষয় নয়। এটা হলো শেখ মুজিবুর রহমান, ইনি টাকায় 3 গজ কাপড় দিবি, চিনি দিয়া পান্তা খিলেবি, শেষে নবন দিয়েও পান্তা খিলের পারে নাই। এখন এই যে বাংলাদেশের যতগুলো মানুষ আছিল, কেটা কোন আদাগর, কেটা কোন আলবদর, এই বদর বাহিনী ইত্যাদি সবগুলো কি সাধারণ ক্ষমা দিয়ে গেছে। এখন এই হাসিনা সরকার আছে, তামানগুলো ফাঁসি দিয়ে মারলো, যে এটা একটা সরকারের নীতি হলো? এটা সরকারের নীতি সরকারের হলো না। নীতি ঠিকই আছে। এই আওয়ামী লীগ সরকার এতদিন থাকবে, এতদিন এই 40 সাল পর্যন্ত এই গদি কোনোদিন ছাড়বে নাই। এখন গদি না ছাড়লো, গদি তো কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, এই গদি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। জনগণের নির্বাচন করে এই গদির আসন তাকে দিবে, জনগণ তাকে ভালো যদি বাসে তাহলে দিবে, বিএপি যদি ভালোবাসে দিবে। তাতে তোমরা ভয় পাচ্ছ কেন? এই ভয়টা কোন জায়গায়? আওয়ামী লীগ সরকার কোনোদিন ভোট ছাড়বে লাই, গদিও ছাড়বে লাই, এতদিন থাকবে, এতদিন গদি তাই তাই কেন গদি ছাড়বে না? কি কারণে? তার তো পৈতৃক সম্পত্তি নয়। তার যদি পৈতৃক সম্পত্তিতে দলিল করা থাকলে তাহলে একটা হলো অনেক, কিন্তু সরকার যে 5 বছর অন্তর অন্তর বদলিবে, এটা জনগণই বদলিবে, জনগণের ম্যান্ডেট পাওয়ার, জনগণের নিজের ক্ষমতা, কেন ছাড়বে না? এই সরকার কত শান্তি মতো দিয়েছে কৃষক ভাইয়ার জন্য। 500 টাকা কিসেন, 50 টাকা তাহলে স্যার কত উপকার করছে এই সরকার। এই চালের দাম বৃদ্ধি, তারপরে সারের দাম বৃদ্ধি, তাও মানুষের শান্তিতেই আছে, মানুষের অশান্তি বোধ করতেছে। এখন কথাটা হলে কি, 300 টাকার এই ইউরিয়ার বস্তা আমরা জমি দিছি, আর মনে করো 5 টাকা 4 টাকা করে চাউলের সার ভাত খাইছি, তাতে আমার শান্তি নাই। ওই 50 টাকা চালের সার, এটাই শান্তি। এটা কোন ভুল ধারণা কথা আওয়ামী লীগের, এগুলো কোন বাসলতা কথা? এই সরকার স্কুল, মাদ্রাসা, মক্তব কত বড় দিচ্ছে। এই বিদ্রোহ কাঠ ফির বৃদ্ধ ভাতা কত কি সরকার, এই সরকারের নাম বলে দিছে। এই বিএনপি সরকার এই সরকারে কোনদিন এই কাম করে নাই। এই বিধবা ভাতা এটা আগে থেকেই প্রসেস আছিল, তারপরে মুক্তিযুদ্ধ এই বিএনপি সরকারই এটা বাস্তবায়ন করছে, তারা পাচ্ছে। তো এখন এরা মোটা অঙ্কের টাকা দেয়, পুলিশের বেতন যেটা আসছিল, পুলিশের বেতন বেশি করছে, জনগণ হাহাকার পড়ে গেছে, জনগণ আর মরতেছে। এখন ঠিক আছে, তোমরা থাকো, চিরস্থায়ী থাকো, কিন্তু আমাদের সমাবেশ করতে দেন না, এটা করবে দেন, মিটিং করবে দেন না। তোমরা নাটি নিয়ে গেলে বলে নাটির আদালত পতাকা, এগুলো কোন তোমার ভুল ধারণা। এখন কেবল নাটির কোপ পড়ছে, আর বড় নাটির কোপ পড়বে তোমারে না। এটা করে দেশ ছাড়িয়ে যাবাও, দেশে আর কোন জায়গায় পড়ানোর উপায় না। এই সাজা দিয়ে এটা হলো কাজ বৃদ্ধি চলছে। এই কাজ এই সরকার শেষ হওয়ার ধরে কত বৃদ্ধি করতেছে। এই সরকার এতদিন থাকবে, এতদিন হতেই থাকবে, সরকার হবেই, হয়ই থাকবে, যে কোনো চেষ্টা করে হয়ই থাকবে। এটা তার পৈতৃক সম্পত্তি,
হ্যাঁ যে প্রত্যেকই সম্পত্তি এটা। আরে বিএমপি এই খেতা বালিশ কোনদিন থাকবে না, বিএমপি এই দেশ থেকে বাংলাদেশ উঠে দেবে, সেটা তো কোনদিন এই 15 দেশ থাকবে বছরে, না। সেটা তো যে- এই আমেরিকা চলে যাবে, এই আমেরিকাও থাকবে না, ভারতও থাকবে না বলা। এটা 15 এই স্যার যে জেলত গেছে জেলতি থাকবে, জেলতি এটা 15 থাকবে বছরে এই সরকার। জ্বালাচ্ছে, এই চল থাকছে, আজও থাকছে, জেলে থাকছে কিছুই নাই। করে পারে নাই, দিগলার ফাঁসি দিছে, এখন নিজে তো এর হয়ে নাও। তো দর্শক, ভিডিওটা মূলত মজার জন্য করা, তো কেউ সিরিয়াসলি নেবেন না। তো আপনারা জানেন যে খেলার মাঠে যেমন বিপক্ষ দল না থাকলে খেলা মজা না, তেমনি রাজনীতিতেও বিপক্ষ দল না থাকলে রাজনীতি দল মাঠে ভালো করে না। তো যাই হোক, মূলত খেলার উপরে বিশেষ করে যেমন বুদ্ধির খেলা, তেমনি রাজনীতিও আসলে কিন্তু বুদ্ধির। তো যাই হোক, যে কোনো দল বা যে কোনো লীগ বা যে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, যেই সরকার দলে আসুক বা প্রধানমন্ত্রী যে দলেরই হোক, আশা করবো আমরা বাংলাদেশ যেন আরও উন্নতির দিকে যায়, এই আশা ব্যক্ত করে আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। তো মূলত সবাই আমাদের সঙ্গেই থাকবেন, আর সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আপনার চারপাশের মানুষদের সঙ্গে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।